আসসালামু আলাইকুম। ঝাল ঝাল চিকেন রান্না করার জন্য নিয়ে নিচ্ছি সরিষার তেল। আর এই রান্নাটা সরিষার তেলেই করতে হবে। এখানে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ 3টা, দারচিনি, এলাচ, নিচ্ছি লবঙ্গ। এরপর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর রান্নাটায় বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে, আমি এখানে পেঁয়াজ একটু বেশি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আর যে 1 চামচ চিনি দিয়েছি সেটা পেঁয়াজটাকে নরম করতে সাহায্য করবে। এরপর পেঁয়াজটা এরকম লাল হয়ে আসলে মশলা অ্যাড করে দিব। দেখুন কিরকম লাল হয়েছে, এরকম ভেজে নিতে হবে। দিচ্ছি রসুন পেস্ট 2 টেবিল চামচ, আদা পেস্ট 2 টেবিল চামচ। রসুন আর আদা পেস্ট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিচ্ছি কাঁচামরিচ কুচি, আবার একটু ভেজে নেব। একটু সামান্য পানি দেব, দেওয়ার পরে খুব ভালোভাবে কষাতে থাকব। এবার দিচ্ছি লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। আবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু বেশি সময় ধরে কষাতে থাকবো। দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি, এভাবে লো হিটে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার দিয়ে দিচ্ছি চিকেন দেওয়ার পরে মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো সস। এরপর দিব টক দই। অনেক সময় কিন্তু টক দই ঘরে থাকে না, সেক্ষেত্রে কি করবেন? রান্না করবেন না? অবশ্যই রান্না করবেন। ঘরে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে কুসুম গরম পানিতে একটু দুধ দিয়ে ভিনেগার অথবা লেবুর রস দিয়ে একটু কিছু সময় রাখলে টক দইয়ের কাজটা হয়ে যাবে। এরপর টক দই থেকে যে পানিটা ছেড়ে আসবে সেই পানিতেই চিকেনটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে একটা সময় সিদ্ধ হয়ে আসবে এবং ভুনা হয়ে আসলে উপরে তেলটা উঠে আসবে। রান্নাটা কিন্তু পুরোটাই লো হিটে করতে হবে, তা না হলে মশলা পুড়ে যাবে। এই যে ঠিক এভাবে কষাতে হবে। দেখুন উপরে তেল উঠে এসছে এবং কি সুন্দর ভুনা ভুনা হয়েছে, সুন্দর একটা ঘ্রাণ আসছে, পুরো ঘর ভরে গেছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় সিদ্ধ কম বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি অ্যাড করতে পারেন যদি প্রয়োজন হয়। আর যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তো পানি দিবেন না, এভাবে ভুনতে ভুনতেই সিদ্ধ হয়ে যাবে।